দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে বিএনপি ঘনিষ্ঠ হয়েও টিকতে পারলেন না কেন দুদক চেয়ারম্যান? নেপথ্যেই দুর্নীতি দমন কমিশন দুদক দেশের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের প্রধান হাতিয়ার, কিন্তু হঠাৎ করেই যেন লণ্ডভণ্ড হয়ে গেল এই কমিশনের শীর্ষ কাঠামো। কোনো আলোচনা নেই, কোনো আগাম সংকেত নেই, অথচ হঠাৎ করে দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন দুদক চেয়ারম্যান এবং দুই কমিশনার। অল্প সময়ে পুরো কমিশনের এমন বিদায়কে বিশেষজ্ঞরা বলছেন নজিরবিহীন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন পদত্যাগ করতে হলো মোহাম্মদ আব্দুল মোমেনকে, যিনি কিনা এক সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব বা এপিএস ছিলেন। বিএনপির প্রতি যার আনুগত্য নিয়ে প্রশ্ন ছিল না, সেই ডক্টর মোমেনের কপাল কেন পড়ল? ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেনকে নিয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের এক ধরনের সহানুভূতি ছিল বলেই রাজনৈতিক মহলে আলোচনা আছে, কারণ তার অতীত ব্যাকগ্রাউন্ড। কিন্তু তবুও তার শেষ রক্ষা হলো না কেন? অনুসন্ধান বলছে ঘটনার মূলে রয়েছে একটি ইফতার পার্টি। নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর দুদকের এই দ্রুত পরিবর্তনের কোনো পরিকল্পনা শুরুতে ছিল না, কিন্তু সাবেক বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খানের আমন্ত্রণে মিন্টু রোডের সরকারি বাসভবনে একটি ইফতার পার্টিতে যোগ দেন ডক্টর মোমেন। আর এটাই ছিল তার সবচেয়ে বড় কৌশলগত ভুল, কারণ তিনি এই ইফতার পার্টিতে যোগ দেওয়ার আগে সরকারের কোনো অনুমতি নেননি। গত 26শে ফেব্রুয়ারি সাবেক বিতর্কিত উপদেষ্টা ফজলুল কবির খানের ইফতার পার্টিতে যোগদান করেছিলেন দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। আমরাও সেটা নিয়ে আলাপ করেছিলাম যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা থেকে দুদক চেয়ারম্যান ফজলুল কবির খানের বাড়িতে ইফতার পার্টিতে অংশ নিতে পারেন না, কারণ এই সরকার, নতুন সরকার আসার সাথে সাথে এই যে ফজলুল কবির খানদের বিরুদ্ধে, আসিফ নজরুলদের বিরুদ্ধে, রিজওয়ানাদের বিরুদ্ধে, কিংবা ছাত্র সমন্বয়ক থেকে যারা উপদেষ্টা হয়েছিলেন তাদের নামে শত শত অভিযোগ দুদকে পড়ছে। যে সময় অভিযোগ পড়ছে সেই সময় মোমেন যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের ইফতার পার্টিতে বসে এক টেবিলে বসে ইফতার করছেন। তাহলে সেই মোমেন কিভাবে তাদের বিরুদ্ধে তদন্ত করবেন? এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের প্রশ্ন এসে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সেই ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তীকালীন সরকারের অনেক বিদায়ী উপদেষ্টা। এই সেই গ্রুপ যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা জাতীয় নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করেছিলেন। একই সাথে তাদের বিরুদ্ধে দুদকে শত শত দুর্নীতির অভিযোগ জমা হচ্ছে। ফজলুল কবির খান ছিলেন সেই প্রক্রিয়ার অন্যতম কারিগর। সরকারের ভেতরে এই উপদেষ্টাদের গতিবিধি নিয়ে আগে থেকেই অস্বস্তি ছিল, আর সেই অস্বস্তিকর আড্ডায় দুদক চেয়ারম্যানের উপস্থিতি সরকারের উচ্চ পর্যায়ের ভিত খানিকটা নাড়িয়ে দেয়। সংবাদ মাধ্যমে এসে আমরা বিভিন্নভাবে কথা বলেছি, এরপরেই সরকারের ভিত আসলে নাড়িয়ে দেয় যে দুদক চেয়ারম্যানকে কি রাখা যাবে কি যাবে না। তারেক রহমান তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তাকে পদত্যাগ করতে বলেছেন, যার দরুন দুদক চেয়ারম্যান পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। দর্শক, এই ঘরোয়া ইফতার পার্টির খবরটি গোপন থাকতে পারত, কিন্তু সেটি সামনে আনেন বিদায়ী প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি ফেসবুকে এই পার্টির ছবি ও তথ্য শেয়ার করার পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা। সরকার বিষয়টিকে ভালোভাবে নেয়নি। সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, এই ঘটনার পর পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে কমিশনকে আচমকাই সরে দাঁড়াতে হয়। নিয়ম অনুযায়ী বিদায়ী চেয়ারম্যান 1 মাস আগে পদত্যাগপত্র জমা দিয়ে সময় চেয়ে নেন, কিন্তু ডক্টর মোমেনের ক্ষেত্রে সরকার জানিয়ে দেয় কোনো সময়ের প্রয়োজন নেই, তাৎক্ষণিক পদত্যাগপত্র গ্রহণ করা হবে। তবে সম্মান বজায় রাখতে তাকে 1 মাসের বেতন ও সুযোগ সুবিধা দেওয়া হবে। অর্থাৎ সরকার তাকে আর একদিনও এই পদে দেখতে চায়নি।
মোমেনের পদত্যাগের পেছনে শুধু ইফতার পার্টি নয়, ডক্টর মোমেনের কপাল পড়তে সাহায্য করেছে তার গত বছরের একটি রাজনৈতিক বক্তব্য। 2026 সালের নির্বাচনের আগে গত 9 ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে তিনি বলেছিলেন, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের ভোটাররা প্রত্যাখ্যান করলে দেশে দুর্নীতি অনেকটাই কমে আসবে। শুনতে সাধারণ মনে হলেও ঠিক একই সময়ে জামাত এনসিপি জোটও নির্বাচনী জনসভায় একই ধরনের বক্তব্য দিচ্ছিল। নির্বাচনের ঠিক আগে একজন নিরপেক্ষ সাংবিধানিক পদের ব্যক্তির মুখে এমন রাজনৈতিক সুর বিভিন্ন মহলে প্রশ্নের জন্ম দেয়। অনেকে মনে করেন তিনি নিরপেক্ষতার সীমা লঙ্ঘন করে বিশেষ কোনো রাজনৈতিক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছিলেন। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেওয়ার পর ডক্টর মোমেন সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি দাবি করেছেন কোনো চাপ ছাড়াই তারা পদত্যাগ করেছেন। তার ভাষায়, একটি নতুন সরকার এসেছে, সেই সরকারেরও প্রত্যাশা রয়েছে সরকার নিশ্চয়ই আমাদের চেয়ে অধিকতর যোগ্য কমিশন গঠন করবেন। উল্লেখ্য যে ডক্টর মোমেন 2024 সালের 12 ডিসেম্বর দুদক চেয়ারম্যানের দায়িত্ব পান। তার সাথে কমিশনার হিসেবে যোগ দিয়েছিলেন মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান ফরিদ। মজার ব্যাপার হলো, ডক্টর মোমেন শুধু একজন সরকারি কর্মকর্তাই নন, তিনি একজন সুপরিচিত লেখকও বটে। পাঠকদের কাছে তিনি আন্দোলিব রাজদি ছদ্মনামে বেশ জনপ্রিয়। কিন্তু লেখক হিসেবে সফল হলেও প্রশাসক হিসেবে এই জটিল রাজনৈতিক সমীকরণে তিনি আর টিকে থাকতে পারলেন না। এখন প্রশ্ন হলো, পরবর্তী দুদক চেয়ারম্যান কে হচ্ছেন? এখন পর্যন্ত সবচেয়ে বেশি যার নাম শোনা যাচ্ছে তিনি হলেন সাবেক বিচারক মোতাহার হোসেন। আওয়ামী লীগ সরকারের আমলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি দুর্নীতি মামলায় খালাস দিয়েছিলেন তিনি, যার ফলে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। এছাড়া সাবেক সচিব ABM শাহজাহানের নামও জোরালোভাবে আলোচনায় আছে। নতুন নিয়োগের ক্ষেত্রে দুদক সংশোধন আইনের একটি বড় প্রভাব থাকবে বলে জানা যাচ্ছে। এখন থেকে কমিশন 5 সদস্যের হবে, যার মধ্যে একজন নারী সদস্য এবং একজন প্রযুক্তি বিশেষজ্ঞ থাকা বাধ্যতামূলক। প্রেসিডেন্ট একটি বাছাই কমিটির মাধ্যমে এই নিয়োগ চূড়ান্ত করবেন। দর্শক, পুরো বিষয়টি থেকে একটি বিষয়ে পরিষ্কার, বর্তমান বিএনপি সরকার বা নতুন প্রশাসন কোনো ধরনের দ্বিমুখী নীতি বরদাস্ত করতে চাইছে না। ডক্টর মোমেন বিএনপির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হলেও অন্তর্বর্তী সরকারের সেই সব উপদেষ্টাদের সাথে তার ঘনিষ্ঠতা যারা নির্বাচন বিলম্বিত করতে চেয়েছিলেন এবং দুর্নীতির অভিযোগ আছে যাদের বিরুদ্ধে, তাকে সরকারের অবিশ্বাসের তালিকায় ফেলে দিয়েছে। এ থেকে বোঝা যায় বিএনপি সরকার অন্তর্বর্তী সরকারের আমলের কোনো অনিয়ম বা দুর্নীতির ছায়া বর্তমান প্রশাসনে রাখতে চাইছে না। তারা দুর্নীতি দমনে একজন আপোষহীন এবং বিতর্কমুক্ত ব্যক্তিত্বকে খুঁজছে। এর অর্থ কি আমরা ধরে নিতে পারি যে বিএনপি দুর্নীতির বিচার করবে, বিশেষ করে বিগত অন্তর্বর্তী সরকারের যে অনিয়ম দুর্নীতি এগুলো হয়েছে, এই যে অভিযোগ পড়ছে দুদকে, সেগুলোর কি বিচার করবে? করতে পারে। আবার না করা পর্যন্ত বিশ্বাসও করতে পারি না যে বিএনপি আসলে গণমুখী, জনমতকে প্রাধান্য দিয়ে শাসন ব্যবস্থা পরিচালনা করছে কিনা, আসলে করছে কিনা সেটি দেখতে হলে আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। আমরা দেখব, অপেক্ষা করব। আপনারা জানেন ইতিমধ্যে ছাত্র সমন্বয়ক থেকে উপদেষ্টা হওয়া আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ব্যাংক হিসাব তলব করে বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা ফিনান্সিয়াল গোয়েন্দা ইউনিট গতকালকে তার ব্যাংক হিসাব তলব করেছে। এগুলো কি বিচারের অংশ? এগুলো দেখতে হলে আমাদের নিশ্চয়ই কয়েকদিন অপেক্ষা করতে হবে। আমরা নিশ্চয়ই অপেক্ষা করব। দর্শক, আপনার কি মনে হয় ইফতার পার্টিতে যাওয়াই কি ডক্টর মোমেনের পদত্যাগের মূল কারণ, নাকি এর পেছনে আরো গভীর কোনো রাজনৈতিক সমীকরণ আছে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।